মৌলানা মামুনুল হক সাহেবকে একটা মিথ্যা অজুহাত দিয়ে গ্রেফতার করে মাসের পর মাস তারা জেলে রেখেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ওই শাপলা সত্তরের ঘটনার পরে এই বয়োবৃদ্ধ উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিসকে জেলে নিয়ে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তিনি জেল থেকে বের হওয়ার পরে এই কথা তিনি মানুষের কাছে প্রকাশ করেছেন, তাকে কিভাবে সেখানে নির্যাতন করা হয়েছে রিমান্ডের নাম দিয়ে। আজকে একদিন নয়, অনেক দিন থেকে আপনারা জানেন, বাংলাদেশের নয় উপমহাদেশের বিখ্যাত একজন হাদিস বিশারদ, যিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আপনারা শুনেছেন, আপনাদের মনে আছে, একটা সময় আমাদের সেই দেশ বরেণ্য আলেমকে হাত করা পরিয়ে জেলে ঢুকানো হয়েছিল, ঠিক কিনা? এরপর আমরা দেখেছি শাপলা সত্তরে বাংলাদেশের আলেম উলামা হাফেজে কোরআনগণ শাপলা সত্তরে একত্রিত হয়েছিলেন। কোন সরকার পতনের জন্য নয়, তারা একটা কথা বলার জন্য একত্রিত হয়েছিলেন। বাংলাদেশে যে সমস্ত ব্লগার ইসলাম বিরোধী শক্তি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এবং বাংলাদেশে শিক্ষা নীতির নামে ধর্ম নিরপেক্ষ কুফরি শিক্ষানীতি এই দেশের মানুষের কাছে চাপিয়ে দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম ছাত্র ছাত্রীদেরকে ধ্বংস করার যে আয়োজন করেছিল, তার প্রতিবাদে সেদিন হাজার হাজার আলেম উলামা এবং হাফেজে কোরআনরা বাংলাদেশের বরেণ্য আলেম উলামার নেতৃত্বে আল্লামা আহমদ শফি সাহেব সেখানে ছিলেন, জুনায়েদ বাবুনগরী সাহেব সেখানে ছিলেন। এ ধরনের একটি শাপলা সত্রের সমাবেশে রাতে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পুলিশ র্যাব লেলিয়ে দিয়ে ব্রাশ ফায়ার করে শত শত আলেম হাফেজকে সেদিন হত্যা করে তাদের লাশ পর্যন্ত গুম করা হয়েছে, ঠিক কিনা? এই আলেম উলামাকে আল্লাহর দরবারে দোয়া করে নাই? যাদের ছেলেরা মারা গেছে তাদের মাতা পিতা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে নাই? নিঃসন্দেহে করেছে। আল্লাহ রসুল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, পার্টিশন নেই। মজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এই যে সেই মজলুমগুলো আল্লাহর কাছে দোয়া করেছেন। এরপরে আমরা আরো দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয়, শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলের শীর্ষ আলেম মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সহ 11 জনকে সম্পূর্ণ অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? এরপর আমরা দেখেছি সর্বশেষ বাংলাদেশের প্রায় সকল আলেমের একটা তালিকা করে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে একের পর এক তাদেরকে গ্রেফতার করেছে। মৌলানা মামুনুল হক সাহেবকে একটা মিথ্যা অজুহাত দিয়ে গ্রেফতার করে মাসের পর মাস তারা জেলে রেখেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ওই শাপলা সত্তরের ঘটনার পরে এই বয়োবৃদ্ধ উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিসকে জেলে নিয়ে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তিনি জেল থেকে বের হওয়ার পরে এই কথা তিনি মানুষের কাছে প্রকাশ করেছেন, তাকে কিভাবে সেখানে নির্যাতন করা হয়েছে রিমান্ডের নাম দিয়ে। সুতরাং এই যে বুজুর্গানে দিন যারা এদেশে দিনের খেদমত করে যাচ্ছেন, যাদের ওসিলায় এদেশে দিন টিকে আছে, তারা প্রত্যেকে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাদের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ পৃথিবীর ইতিহাস দেখা যায়, যখন কেউ গাদ্দার হয়ে যায়,
যখন কেউ নিজের ক্ষমতাকে আল্লাহর চেয়েও বেশি ক্ষমতাশালী বলে মনে করে, আল্লাহ তাআলা একটা উপলক্ষ বানিয়ে তাদেরকে দোলায় মিশিয়ে দেন। নমরুদের মতো রাজাকে আল্লাহ মশা দিয়ে শেষ করেছেন, ফেরাউনের মতো রাজাকে আল্লাহ পানিতে ডুবিয়ে শেষ করেছেন, আবরাহার মতো রাজাকে তার হস্তে বাহিনীকে আল্লাহ তাআলা আবাবিল দিয়ে শেষ করেছেন, আবু জেহেলের মতো নেতাকে আল্লাহ দুইজন তরুণ যুবককে দিয়ে মাজ এবং মাওয়াজকে দিয়ে আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস। এগুলো গল্প নয়, এগুলো কাহিনী নয়, এগুলো হচ্ছে পৃথিবীর বাস্তব ইতিহাস। জুলুম যখন সীমা অতিক্রম করে, আল্লাহর ওলিগণ যখন নির্যাতিত হয়, তারা যখন জুলুমের শিকার হয়, তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি মনে করি আজকের এই পরিবেশ আল্লাহ তাআলা মজলুমের দোয়া কবুল করে বাংলাদেশের মানুষের জন্য একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, যে পরিবেশে প্রত্যেক উলামায়ে কেরাম দ্বীনের কথাগুলো নিঃসংকোচে নির্ভয়ে বুক ফুলিয়ে স্বাধীনভাবে বলার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ।